এই যে প্রিয় কৃষক ভাইয়েরা শশা চাষ করছেন, শশার সঠিক জাতটি নির্বাচন করছেন না। শশার সঠিক জাতটি নির্বাচন না করার জন্য শশা গাছে বিভিন্ন ধরনের সমস্যার লক্ষণ দেখা দিচ্ছে। শশার সঠিক বৃদ্ধি হচ্ছে না, শশা গাছে ভাইরাসের আক্রমণ বেশি দেখা যায়, শশা গাছে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত আক্রমণ, পাউডারি ডাউনি মিলডিউ ইত্যাদি 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 আরও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তার প্রধান অন্যতম যে কারণ সেটি হচ্ছে সঠিক সময়ের সঠিক বীজ নির্বাচন না করার। আপনি যদি গরমের সময় অন্য সিজনের শশাটাকে বপন করেন সেক্ষেত্রে কিন্তু ভালো কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পাওয়া যাবে না। তো বন্ধুরা, শশার ভালো ফলন পাওয়ার জন্য আপনাদের যা করতে হবে সেটি হচ্ছে আপনাদের সঠিক সময়ের সঠিক বীজটাকে নির্বাচন করতে হবে। তো বন্ধুরা, সঠিক বীজ নির্বাচন করার জন্য আপনাদের জন্য আজকের ভিডিওতে বাংলাদেশে অ্যাভেলেবেল সেরা 5টি শশার হাইব্রিড জাত নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, হাইব্রিড জাতের মধ্যে এয়ার মালিক সিড কোম্পানির যে গ্রিন বার্ড নামক শশাটি রয়েছে, এটি কিন্তু মোটামুটি হাইব্রিড F1 ভ্যারাইটি। এটি 32 থেকে 35 দিনেই এর ফলন ধরে। আবহাওয়ার তারতম্যের জন্য 2-4 দিন এদিক ওদিক হতে পারে। এটি কিন্তু বেশ ভাইরাস সহনশীল এবং এই যে শশাটি রয়েছে এটিও কিন্তু বেশ মসৃণ আকৃতির হয়ে থাকে। দ্বিতীয় যে বীজটি রয়েছে সেটি হচ্ছে বন্ধন সিড কোম্পানির আস্থা নামক যে F1 হাইব্রিড ভ্যারাইটিটি রয়েছে, এটি কিন্তু আপনার বেশ তাপ সহনশীল একটি জাত। এটি চাষ করলে কিন্তু মোটামুটি ভালো ফলন আশা করা যেতে পারে। তৃতীয় যে বীজটি রয়েছে সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের ইস্পাহানি সিড কোম্পানির যে গুড লাক নামক F1 হাইব্রিড ভ্যারাইটিটি রয়েছে, এটি কিন্তু মোটামুটি গিটে গিটে শশা ধরে এবং এটিও কিন্তু মোটামুটি তাপ সহনশীল একটি জাত। চতুর্থ যে বীজটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রিমিয়ার সিড কোম্পানির খিরি নামক যে শশাটি রয়েছে F1, এটিও F1 হাইব্রিড ভ্যারাইটির একটি জাত। এটিও কিন্তু মোটামুটি ভালো ফলন হয়ে থাকে। এরপর যেই বীজটি রয়েছে সেটি হচ্ছে মানিক সিড কোম্পানির শান্তি নামক যে ভ্যারাইটিটি রয়েছে, এই ভ্যারাইটি থেকেও কিন্তু গড় ফলন দারুণ আকারে পরিলক্ষিত হওয়া যায়। তো বন্ধুরা, আপনারা যদি এই গরমের মৌসুমে এই 5টি জাতের যে কোনো একটি বীজকে সিলেক্ট করে চাষ করতে চান তাহলে কিন্তু করতে পারেন, আশা অনুরূপ ভালো ফলন নিশ্চিত হবে। তবুও আপনারা ভালো ফলন পাওয়ার জন্য এই শশাগুলো চাষ করার পূর্বে আপনারা কৃষি কর্মকর্তা বা আপনার যে নিকটস্থ ডিলারগণ রয়েছে তার সাথে আলোচনা করে বীজটি সিলেক্ট করতে পারেন।